নবীন প্রবীণদের নিয়ে বৃদ্ধাশ্রমে বসন্ত উৎসবে মাতলেন স্বেচ্ছাসেবী সেতু সংগঠন। কিছুদিন আগেই দোলযাত্রায় বিভিন্ন রঙের আবির নিয়ে আপামর বাঙালি মেতেছিলেন বসন্ত উৎসবে। প্রতিবছরই দত্তপুকুর নরসিংহপুর অবসর বৃদ্ধাশ্রমে আবির খেলায় মাতেন। তবে এবার শুধু প্রবীণ নয়, নবীনদের সাথে নিয়ে নাচ গানের মধ্য দিয়ে আবির খেলায় মাতলেন সেতু সংগঠনের সদস্যরা। হ্যাঁ, এবছর প্রত্যেক বছর আমরা যেটা করি সেটা হচ্ছে যে এখানে আমরা সেতু 2 বছর আগে 2022-এ আমরা শুরু করি পথ চলা। তো বৃদ্ধাশ্রম দিয়ে আমাদের পথ চলা শুরু হয়। তো এখানে যারা বৃদ্ধ-বৃদ্ধারা থাকে তারা তো আর আমাদের সবার মতো আর এরকম হোলি উৎসবটাকে এনজয় করতে পারে না। তো আমরা শুরু করেছিলাম 2 বছর পর করেছি। কিন্তু কোনোবারই আমরা আনন্দধারার বলে একটি ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত একটি আশ্রম আছে, যেখানে প্রায় 12-14টা বাচ্চা থাকে, বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে বাচ্চারা। এবার তাদেরকেও আমরা এই রঙের উৎসবে সামিল করেছি, কারণ সেতু নামের তাৎপর্যটা যদি দেখেন, নবীন আর প্রবীণের একটা মানবিকতা এবং ভালোবাসার মেলবন্ধন। তাই দুটো যে জেনারেশন, বাচ্চা এবং বয়স্ক, যারা প্রবীণ এবং নবীনের মধ্যে মেলবন্ধন করানোর জন্য এই থিমেই করা। এবং আপনি যদি ব্যানারটাও দেখবেন অবসরের দ্বারে আনন্দধারায় মেতে উঠুক মানবিকতার তরে, এই নামে একটা ক্যাপশন করা হয়েছে। এই ক্যাপশানেই আমরা এইভাবেই আমরা প্রোগ্রামটাকে সাজিয়েছি আর কি। নবীন এখানে রয়েছে ধরুন প্রায় 11 জন, আর প্রবীণের সংখ্যা হবে ওই 22-23 জন হবে। সবাই তো আসতে পারে না, যারা কেউ কষ্ট করে এসছে, দেখতেই পাচ্ছেন ওই হুইল চেয়ারে বসে আছে। একজন এখানে বৃদ্ধা মাও আছেন, 2 দিন আগে পড়ে গেছিলেন বাথরুমে, তিনিও স্ক্র্যাচে ভর দিয়ে এখানে এসছেন। আসলে বিষয়টা কিছুই না, ওরা খুব আনন্দ পায় এরকম একটি গানের উৎসব, রঙের উৎসব। রং তো খেলা হয় না, এই সমস্ত জায়গায় রং খেলা মানে খুব সাংঘাতিক ব্যাপার। আর আমাদের এখানে যে রঙগুলো খেলা হচ্ছে সেগুলো একদম ভেষজ উপায়ে তৈরি, মানে সব কোনো টক্সিক এজেন্ট নেই আর কি। ওই জন্য পলাশ রঙে বলা হয়েছে। একটি ম্যাগাজিন না, এটা একটা ব্রোশিওর টাইপ। আমাদের যে কাজের খরচা, সেটা একটা খরচাটা আমরা দেখালাম আর কি, 2 বছরের যা কাজ হয়েছে। আমার নাম শুভাশিস, আমি সম্পাদক এই অর্গানাইজেশন দত্তপুকুর সেতু ফাউন্ডেশনের। নবীন এবং প্রবীণ দুজনেই তো খুব আনন্দিত। প্রবীণরা তো যথারীতি বললেন যে কাল থেকে ওনারা অপেক্ষা করে বসে আছে আজকের দিনটি কখন আসবে, তারা কখন এখানে উপস্থিত হবে এবং রং খেলবে। আর বাচ্চাদের তো রং খেলাতে একটা অন্যরকম আনন্দ, সুতরাং এটা তো আর নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, অবশ্যই আলাদা উন্মাদনা। যদিও এই উন্মাদনাটা আমাদের শুরু হয়েছিল 2022 থেকে। বিগত 2 বছর আমরা শুধু বৃদ্ধদের নিয়ে বৃদ্ধাশ্রমে করেছিলাম। এবার যেহেতু তার সাথে নতুন সংযোজন হয়েছে আনন্দধারার বাচ্চারা, সুতরাং এই উন্মাদনা তো অন্যরকম মাত্রা পাবে, এটাই স্বাভাবিক। বৃদ্ধদের বেছে নেওয়ার কারণ হচ্ছে আমরা যারা ইয়ং জেনারেশন বা আমরা যারা মিডল এজে রয়েছি, তারা তো বিভিন্নভাবে আনন্দ উপভোগ করতে পারি, কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে বা কোনো জায়গার বাইরে গিয়ে ইনাদের সেই আনন্দটা করা সম্ভব নয়। বার্ধক্যজনিত কারণে কেউ চলাফেরা করতে পারেন না, কেউ দেখতেই পাচ্ছেন হুইল চেয়ারে বসে রয়েছে। সুতরাং আমরা নিজেদেরকে যদি বাড়ির বাইরে বের করে তাদের কাছে আসি রং নিয়ে, তারা উপভোগ করতে পারবেন। তাই আমাদের ছুটে আসা এনাদের কাছে। সোমা বোস, সভাপতি, দত্তপুকুর সেতু ফাউন্ডেশন। সেতুর মেম্বার আমিও, সঙ্গে বৃদ্ধাশ্রম পরিচালনা করি। সেতুকে শুধু আমাদের বৃদ্ধাশ্রম না, টোটাল সেতু এমন একটা কাজ করে যাচ্ছে যে কাজটা শুধু বৃদ্ধাশ্রম না, অনাথ আশ্রম, ইট ভাটা, যারা রাস্তাঘাটে না খেয়ে পড়ে আছে, এরকম অনেক কম্বল বিতরণ করা, এরকম অনেক কাজ করে, যে কাজগুলো লোকের চোখে না পড়লেও অনেক মানুষের খুব উপকার হয়। যে উপকারের জন্য আমি ওদের সঙ্গে সামিল হতে পেরেছি এবং আছি। আমি চাইব এই সেতু এই টাইপের কাজ আমাদের আশ্রম, তারপর বাচ্চাদের ইট ভাটা, এই কাজ যেন আরও আগে নিয়ে যেতে পারে এবং তার সঙ্গে আমিও থাকতে পারি। আমার নাম কানাই ঘোষ, বৃদ্ধাশ্রমের সহ সম্পাদক। এটা থেকে শুরু হবে এই সারা সেতুর জন্মলগ্ন থেকে যা যা কাজ করেছি তার একটি খসড়া আমরা একটা বই আকারে, ব্রোশিওর আকারে বার করেছি, যেটা আমি বলবো একটু দেখাতে। স্টার্টিং উইথ লাভ অ্যান্ড হিউম্যানিটি। এখানে বৃদ্ধার ছবি আছে, একজন বৃদ্ধ মানুষ, বাচ্চা, আবার বৃদ্ধ।
নবীন আর প্রবীণের মানবিকতা এবং ভালোবাসার যে বন্ধন, সেটা দিয়ে আমাদের সেতুর আদর্শ বা ফিলোসফি, আর আমাদের কি অবজেক্টিভ, আগামী দিনে আমরা কোন জায়গায় পৌঁছাতে চাই, আমাদের অবজেক্টিভটা কি, আর কমিউনিকেশন অ্যাড্রেস। দেন আমাদের শুরু হবে যে এখানে কি কি কাজ আমরা থ্রু আউট দ্য লাস্ট 2 ইয়ার্স আমরা করেছি, সেই কাজগুলোর একটি খরচা ভিজুয়াল ডায়ালগস বলে এখানে শুরু হয়েছে। এই একটি কাজ আমরা করেছিলাম, এটা 2 নম্বর গেটে একজন কানাইবাবু আমাদের সাথে ছিল, তাকে অন্তত পক্ষে আমরা বারাসাতে ট্রিটমেন্ট করাতে দুর্ভাগ্যবশত ভদ্রমহিলা বাঁচেননি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।